হাদির হত্যার বিচারের নামে চলছে মাস্টারমাইন্ড গেম। গেমটা আসলে কি? আপনারা দেখুন, ফয়সাল করিম অ্যারেস্ট হওয়ার পরে তাকে ধরে নিয়ে আসবে, তাকে রিমান্ডে দেওয়ার পরে তার থেকে গেমটা এভাবে খেলানো হবে যে তুমি একটা সময় না একটা সময় জামিনে বের হয়ে যাবা, বা তোমাকে আমরা প্রচুর পরিমাণে টাকা দিব। কিন্তু এখানে তোমাকে বলতে হবে ইনকলাব মঞ্চের প্রধান প্রধান যারা ছিল প্রত্যেকটা মানুষ এই খুনের সাথে জড়িত, তারা তোমাকে হায়ার করছে, এরকম তাকে অফার করা হয়েছে এবং এরকম অফার তাকে দেওয়া হবে। এবং এই মাস্টারমাইন্ডটা করার কারণটা কি? ইনকলাব মঞ্চ থেকেই কিন্তু এর আগে যিনি আমাদের সরকার ছিলেন তাকে বিদায় করা হয়েছে। তারা ডাক দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে। এখন ওই ইনকলাব মঞ্চ যেন নেক্সট টাইম আর না দাঁড়াতে পারে, এইটার কারণ হচ্ছে এটার ভিতর প্রধান প্রধান যারা ছিল প্রত্যেকটা মানুষকে, যেমন দেখেন জাবের ভাইকে, ঝুমা আপু থেকে শুরু করে আরও যত মানুষ আছে, মোট কথা হচ্ছে ইনকলাব মঞ্চে যারা যারা আপনার হাদি ভাইকে বেশি সাপোর্ট করছে তাদেরকেও যদি শেষ করে দিতে পারে এই মাস্টার গেমের মাধ্যমে, তাহলে কি হবে? তাহলে ইনকলাব মঞ্চ আর দাঁড়াবে না এবং এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতায় বর্তমানে যারা আছে তাদের আর কোনো সমস্যা হবে না, তারা নির্ভয়ে থাকতে পারবে। এর জন্য আমি পুরো দেশবাসীকে বলতে চাই, আমাদের দেশের মানুষের সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে কেউ যদি একটা মানুষের নামে 10টা মিশা কথা বলে ফেলে, তখন আপনারা কি করেন? একটা মানুষের নামে এতগুলো মিশা কথা বলতে পারেন না। আসলে আপনারা জানেন না যে একটা মানুষের দোষী করার জন্য এবং নিজে বাঁচার জন্য একটা মানুষ কত পরিমাণ তার নামে কতটা মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা অপবাদ দিতে পারে। এখন দেখুন, এই যে ফয়সাল করিমকে তারা রিমান্ডে নেবে, রিমান্ডে নেওয়ার পরে রিমান্ডে নেওয়ার আগেই তাকে বলা হবে তুই যদি এই মানুষগুলোর কথা না বলিস তোকে মেরে ফেলা হবে, নয়তো তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে তোকে টাকাও দেওয়া হবে, তুই হয়তো বা কিছুদিন থাকবি, পরবর্তীতে একটা সময় তোকে বের করে এখান থেকে পার করে দিব অন্য কোনো দেশে। তার ফয়সাল করিম, আমিও তোমাকে বলতে চাই, তুমি তাদের নামটা বলার পরেও কিন্তু তোমাকে উপযুক্ত শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন জানো? কারণ নেক্সট টাইম যেন তুমি আবার ঘুরে এসে যারা তোমাকে এই কথা বলতে বলছে তাদের কথা যেন না বলতে পারো। তাই অবশ্যই কোনো ধরনের ভুল করো না। যারা তোমাকে এই হাদিকে মারার তোমার দিছে, পারমিশনটা দিছে, তুমি তাদের নামটাই বলবে। আর আমি জানি পুরো দেশবাসীর কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই ইনকলাব মঞ্চের প্রত্যেকটা মানুষের উপরে আপনারা বিশ্বাস রাখুন, কারণ তারা কখনো ভুল করতে পারে না, কারণ তাদের পিছনে সারা বাংলাদেশের মানুষ ছিল। ইনকলাব মঞ্চ কিন্তু এই কিছু মানুষের জন্য না, সারা বাংলাদেশের ইনসাফের এটা একটা মঞ্চ। এখানে প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করছে, অনেক আমাদের ইনকলাব মঞ্চ ছাড়াও বাহিরের অনেক মানুষেরও অনেক মানুষ মারা গেছে, আননোন পারসন। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এই মাস্টার মাইন্ডের যে গেমটা খেলা হবে, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমি আবার ইনকলাব মঞ্চের সবাইকে বলি, যদি এই রকম ধরনের কোনো মাস্টার মাইন্ডের গেম খেলা হয়, আপনারা সবাই আবার রাস্তায় নেমে যাবেন এবং নেমেই সাথে সাথে এটার প্রতিবাদ করা শুরু করবেন, এবং যে এটা নিয়ে এই ধরনের গেম খেলবে তাকেই দেশ থেকে বিদায় করে দেওয়া হবে। ইনকলাব জিন্দাবাদ।